দেখা যান, দেখেন দেখেন, এই যে দেন দুই দেখছেন, দেন দুই কি দেখেন, টিভি দেখছেন, দেন হরটা কি দেখছেন, সেরকম জিনিস দাম ওই 250 টাকা কেজি। এটা 200 বছরের প্রতিষ্ঠান, বাপে করে আছে, দাদা করে গেছে। তখনও বললাম ক্ষীরা পাকিস্তানে যেত, ইন্ডিয়াতে যেত, ক্যালকাটা যেত, কিন্তু এই যে পাবলিক দিত তখন এই লঞ্চে যেত, ট্রেনে যেত, তখন এই ক্ষীরেই বেশিরভাগ চলত। ক্ষীরাটা এটা বাপদাদার থেকেই আজ 200 বছর আগে থেকে তৈরি করেছে। অনা আমরা ধরে রাখি এটা দুধ আর স্যালাড চিনি দিয়া এটা দুধে ঘন করতে 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 শুকাতে শুকাতে এই পর্যায়ে এটা খাইয়া সকলেই প্রচার করছে। বিক্রমপুরের যে সুনীল ঘোষের যে পাতক্ষীরটা, এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক আসে এখানে এটা খেতে। তাছাড়া এটা বাইরেও চলে যায়। 4 টাকা কেজি আসছিল, আর এখন 800 টাকা কেজি। 4 মন 5 মন 6 মন এরকম করে করতে আসি, চাহিদার উপর নির্ভর। কমাইতে কমাইতে 6 মন আনতেছে, মন রেখে বা 1.25 মনে উঠাইতেছে। 6 মন দুধের নিচের পক্ষে 1 মন 10-এর বা 1 মন 20-এর হইতে পারে। তো ওইখানে সব তো পানি, এটা শুকাইয়া একদম ধাও করে দিতে হয়। এই যে আমরা আলাদা একজভাবে আমরা বানাইতেছি, এরা জানে, এই অট্টকলা জানে যে সুনীল ঘোষের ঈর্ষা রাজলক্ষ্মী এরা কোনো ভেজাল বানায়, খাওয়াও সুস্বাদ। অনেকে কম বেশি হালা, আমরা কম বেশি চাই না। ওই জন্য কাছে একটু চাপে কম, ওরকম টাকাটাই করে আসেন আসেন আসেন, এটা ভালো ভালো ফল না তো আপনার। অনেক সময় দেখা যায় দিকে এইটি সুনীল ঘোষ, এইটি রাজলক্ষ্মী, আর বহু রকম কাস্টমার লাগে মাথা। আর আমাকে যেগুলো খাইতে হচ্ছে এগুলি, হ্যাঁ গাও কাছে কেউ ডাক লইব না, ওখানে পাত্র দিব না। এরা বাধ্যতা গেছে গা, আমরাও তো 60-75 বসে গেছে আমাকে। আর এই 10-12 দিন আগে লয়ে গেছে 4 জনের নিচে 16 পাতা, কোরিয়া, আমেরিকা, জাপান, ইটালি কিন্তু বাদ নেই। হ্যাঁ অনেকেই আছে, আপনি সজনে ফোন দিয়া করে ওই ঘর থেকে নিয়ে আসো। তারা বলে যে ওই সুস্বাদ লাগে, খুব ভালো লাগে। কলা পাতা এই তো ক্ষীরাটার মুড, বাপদাদা ঠিকই এটা করেছি। পাতিলা হয়, ঠান্ডা হইলে কালা পাতায় উঠেই দিই। এখন তো আমের সিজন, এখন কমই, এখন আমের সিজন আম দিয়া খায়, বুঝলেন। আর যখন শীতের সিজন হইব তখন পিঠা, পাটি সাপড়া পিঠা দিয়ে সমানে লাইন ধরে নিতে হয়। শীতের দিনে 200 পাতা হয়ে যায়, আর ওখানে বর্তমানে হয় 20-40 পাতা, 50 পাতা, 60 পাতা যায়। আর ওদিন গাইছে টিকা নড়াইল টিকা হয়, আপনার সাবার টিকা হয়, আবার এখানটা ফরিদপুর টিকা হয়, এখানে আবার বরিশাল টিকা হয়, নানান জায়গা থেকে উত্তর। দাদা খিদা আছে, আমি কহ কালকালে 5 পাইব, কটা মতো আইবেন, 12টা দাইছে রেখে দেবেন, কয়টা আমার 6টা রেখেন। এই যে মোবাইল করে জানবে, ঠিক আছে আপনার আমরা বেশি করি না, আমাকে অসুবিধা, আমাকে পোলা পাই কিন্তু শিক্ষিত, ওরা কিন্তু আসবো না, বুঝলেন। একটা ইনকাম ট্যাক্সের অফিসার এখন আমরা বানাইছি, আমরা খুব কষ্ট করছি, পরিশ্রম করছি, তোমরা সুবিলাস করো, ভালো জায়গা পরিশ্রম আছে। সরকারি চাকরি করে ওই দেন না, পাইলার পাতিলে জাগনি সব তৈরি। এই যে আমার বাজার এখানে যে কতক্ষণ পর এখানে যে দুধ আইতেছে, এইখানে দুধ আইতেছে গৃহস্থের দুধ, ভালো দুধ দেখে সব গৃহস্থের দুধ। এই যে দেখবেন না যে আস্তে আস্তে দুধ আইব, এই যে এখানে এইখানে বইব দুধ না, ওখানে গিয়া কিনে আনতে হয় দাম দিয়া। দুধ ভালো মন্দ দেখে নি, ওরান কাস্টমার দেখে আসে, দাদা আদাব কেমন আছেন, এই যে দই যে বেশি, এই দই সেরকম দই দেখা যান। এই দেখে আমার 2 আঙুল 2 হর দুই আছে, এখানে যারা নেয় তারা এখানে দিয়ে নেয়। দেখা যান, দেখেন দেখেন, এই যে দেন দুই দেখছেন, দেন দুই কি দেখেন, টিভি দেখছেন, প্রচারের মারফতে আইছি, দুধ বাজার আয় আমরা দেখে দেখে কিনে আনি। এটা হচ্ছে বিক্রমপুরের একটা ঐতিহ্য, পাতক্ষীর বললে আর কি সবাই চিনে, বা পাতাক্ষীর বলে, আবার অনেকে খিরসা নামেও চিনে। অনেক সময় অনেকে আসে নিতে, এটা বাইরেও যায়। তাদের গুণগত মানটা অনেক ভালো। আমি ছোটবেলার থেকে, আমার এখানে জন্ম, আমি ছোটবেলার থেকে এটা খাচ্ছি। তারপর ওনাদের দইও স্পেশাল।